আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন, আশা রাখছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা যে খালাঘর মুছে চলে গেছে, তো এখন হলো মেন দরজাটা একটু পরিষ্কার করে নিব। আসলে এটা যেহেতু সিঁড়ির গোড়ায় মেন দরজা, সিঁড়ি ঝাড়ু দিলে না একদম সাদা দপদপা হয়ে যায় ধুলাতে। তো এখানে এটাকে পরিষ্কার করে নিতেছি। আর রং মিস্ত্রি কাজ করেছে, রঙের ডিব্বা ডুব্বা যা আছে সব ঘরের সামনে রেখে দিয়েছে। তো উনি কাজ শেষ হলে আমি সব কিছু একটু গুছিয়ে নিব। তো এখানে হলো মেন দরজাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর হলো কি বলে, পাপোশগুলো একটু বিছিয়ে নিতেছি, যে উনি রঙের কাজ করতেছে। আর এদিকে আমি আমার কাজগুলা করে নিতেছি। তো এক এক করে, এটা হলো ওয়াশরুমের সামনেও দরজাটায় একটু করে দিলাম, পাপোশ বিছিয়ে দিলাম। আর আমার আমার ছেলেদের রুমের দরজায়ও একটু পাপোশ বিছিয়ে দিলাম। যেহেতু বাচ্চাওয়ালা ঘর, এই জন্যই যে দেখেন একটু গুছিয়ে এদিকে তেন ওদিক সরলি এলোমেলো, এদিকে তেন ওদিক সরলি এলোমেলো। আমার মেয়েটা তো আসি আল্লাহর জন্য, ওই যে মাদ্রাসার থেকে চলে আসছে। তো ওকে নাস্তা দিতে গেছিলাম, তো ওই নাস্তা খেয়ে ওখানে বসে তারপরে যে চলে আসছে। ওকে বকতেছি যে তুমি চলে আসছো কেন, রাগ করতেছি। ও বলতেছে যে আমি আজকে আর থাকবো না, আমি চলে আসলাম এজন্য। তো আমি আর বেশি করলাম না, কারণ ছেলেরা বাসায় নেই। তো ওই লোকটা কাজ করতেছে, আমি একাই ঘরে। তো এই জন্য আর বেশি কিছু বললাম না, যে মেয়েটা থাকলে তো একটু ভালো লাগবে। আর এদিকে যে পাথর, গাছের গোড়ার মাটিগুলা দেখতে একটু কালো কালো লাগে, মানে ভিডিও করতে গেলে বা এমন একটু কালো কালো দেখায়। আর এই যে পাথর আছিল, আমাদের যে বালি আনছিল, বালির ভিতরে থেকে পাথর বেশি বেশি নিয়েছিলাম। আর পাথরে একটু লাল রং করে তারপরে যে গাছের গোড়ায় দিয়ে দিতেছি, দেখতে একটু সুন্দর লাগবে। আসলে কি মনে করেন, এই যে গাছের গোড়ায় যে এগুলা দিতেছি দেখেন অনেক সুন্দর লাগতেছে এখন। আর মাটিটা তো কালো কালো, অত সুন্দর লাগেনি। আর যদি বিভিন্ন কালারের রং করতাম তাহলে আরও সুন্দর লাগতো। তো ছিল সাদা রঙও ছিল, তারপরে একটা গোলাপি রং ছিল, আমি অত খেয়াল করিনি। আমি কি করলাম, খালি একটা রঙই দিয়ে দিলাম সব টিনেতে, দিয়ে তারপরে হলো এখন বুঝতেছি যে আমি আসলে একটা রং কেন দিলাম। রং তো ছিল দুইটা তিনটা কালারই ছিল, দুইটা তিনটা কালারই আমি দিতে পারতাম চাইলে, তাহলে আরও সুন্দর লাগতো। তো ভাবছি যে হয়তো জায়গা অন্য সময় অন্য কালার করে তারপরে আবার এই লালের সাথে মিক্স করে দিয়ে দিব, তাইলে ঠিক আছে, ঠিক হয়ে মানে দেখতে সুন্দর লাগবে আরও বেশি। তো এখানে হলো গাছের পাতাগুলাতে না ধুলা বসছে, তো একটু পরিষ্কার করে নিতেছি, কারণ সবুজ পাতাতে যখন দেখবেন যে ধুলা বসে সাদা হয়ে যায়, দেখতেও একটু খারাপ লাগে। এই জন্য একটু মুছে পরিষ্কার করে দিতেছি, যাতে একদম সবুজ। এটা ক্যামেরাতে অতটা আসতেছে না, পাতাগুলা মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। আর রান্নাঘরে এরকম যদি গাছ থাকে, বেডরুমে যদি থাকে, তাহলে তো দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগে রুমগুলা। তো এই গাছের পাতাগুলা এটা একটু হালকা কলা পাতা কালার, আর এটা একটু বেশি সবুজ, এটার কালারটা বেশি ভালো লাগতেছে আমার কাছে। এই তো রান্নাঘরের কাজগুলো এক এক করে শেষ করে নিলাম। এখন হলো কিছু রান্নার আয়োজন করব, কিছু দুপুরে রান্নার আয়োজন করব। একটু পেঁয়াজ মরিচ কেটে নেব। তা আমি এখানে বেশি একটা কাটাকাটি করি না, আমার বেশি হলো বটিতে। এই তো পেঁয়াজ মরিচগুলা কেটে নিলাম।
আসলে যে যেভাবে কাজ করে সুবিধা পায়, তা আমার অনেক আপুরা দেখি যে কত সুন্দর করে হলো চাকু দিয়ে কাজ করতে অনেক পছন্দ করে বা করতে পারে। আসলে আমি ওইভাবে মানে চেষ্টাই করিনি কখনো। এখন দেখতেছি আসলে বসে, বসে কাজ করতে গেলে না পায়ে প্রচণ্ড ব্যথা হয়। বসে থাকতে পারি না, অনেক কষ্ট হয়। তো এই ভাবছি একটা বডি কিনে আনবো যেটা ওই যে শেলফের উপরে রেখে কাজ করা যায়, কাটাকুটি করা যায় ওরকম একটা বটি আনবো। আর এই যে অনেকক্ষণ বসে, বসে কাজ করাতে আর পেঁয়াজ মরিচ কাটতে পারিনি। পরে ভাবছি এখানে দাঁড়িয়ে একটু কেটে নেই। পরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে একটু কেটে নিলাম। এখন আর আগের মতো শরীর হয় না। আসলে দিন যাইতেছে আর শরীরের অ্যা মানে অন্যরকম একটা হইতেছে। মানে ব্যথাটা বাড়তেছে। প্রচণ্ড ব্যথা শরীরে। যে ব্যথার কারণে এখন ওঠা বসা, তারপরে বসে অনেকক্ষণ কাজ করা একটু কষ্টই হয় আমার। আর আমার একটু ক্যালসিয়ামের শূন্যতা শরীরে, এজন্য হয়তো অনেক আপুরা জানেন। কারণ আমি অনেক ভিডিওতে বলেছিলাম। তো এখানে রান্নাগুলা বসিয়ে দিয়েছি। আসলে ভিডিওর শেষে একটু রান্না দিতেই হয়, না দিলে কেমন জানি ভালো লাগে না। তো এখানে রান্না করতেছি মুরগির মাংস দিয়ে, আলু দিয়ে, আর হলো যে কী বলে এটাকে, আচ্ছা দেখতে থাকি, বলবনি ভুলে গেছি। আসলে কালকের ভিডিও আজকে ভয়েস দিতে এসে ভুলে গেছি। আসলে কেমন জানি ওইখানে হলো যে আলু টমেটো দিয়ে আর হলো রুই মাছ দিয়ে রান্না করব। তো এখন না কথাবার্তাও সব কিছু ভুলে যায়, কাজ কাম। এই যে কালকের ভিডিও আজকে ভয়েস দিতেছি, তাই মানে কি রান্না করতেছি এটাই ভুলে গেছি। আমার মতো কে কে ভুলে যান জানিয়েন কমেন্টে। আমি তো সবসময় ভুলে যাই। একটা কাজ করতে গেলে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভাবি যে আমি যে কি কাজটা করব এখন। তো এরকম অবস্থা হয়ে গেছে। তা আমার ছেলেরা খালি বলে আমাকে মানে করে, বলে যে তুমি ইউটিউবে এসেছো, এজন্য সবসময় ধান্দা থাকে তোমার ইউটিউব নিয়া, এজন্য তুমি সব ভুলে যাও। আসলে জানি না কোনটা সঠিক। একটু তো টেনশন থাকি, প্যারা থাকি। কারণ সবসময় একটা ভাবনা থাকে যে ওই ভিডিওটা দেখি নে, ওই ভিডিওটা দেখি নে আপুদের। এই ভিডিওটা দেখে দিতে পারলাম না, কোন সময় দেখবো? একটা চিন্তা মাথায় তো থাকেই। তারপরে চ্যানেলটা নিয়ে তো আমাদের একটা চিন্তা থাকেই। চ্যানেলটা যে অবস্থা মানে ডাউন হইতেছে, হইতেছে, প্রতিদিনই হইতেছে ডাউন। তো অনেকদিন ভিডিও না দিলে এজন্য বলে সবসময় নিয়মিত ভিডিও দেওয়া, এক টাইম একটা মেন অনুযায়ী ভিডিও দেওয়া। তো আমার তো টাইমও এক দিন এক দিন এক টাইম পড়ে যায়। তারপরে আবার হলো যে মাঝে, মাঝে ভিডিও দিতে পারি না। সময়ের অভাবে বা ব্যস্ত থাকি। তো এজন্য। তো এখানে হলো এই যে রান্নাগুলো আমার শেষ। এখন একটু পরিষ্কারের কাজ করে নিব। আসলে রান্না শেষে একটু পরিষ্কারের কাজ করে নিতে হয়। রান্না শেষেও দেখবেন কি ঘরটা, তারপরে সব কিছু একটু এলোমেলো হয় সবসময়ই। তো আমরা সবসময় চেষ্টা করি রান্না শেষে, রান্না শুরুতে, তারপরে সকালে ঘুম থেকে উঠে আমাদের বেশিরভাগ সময়ই শুধু রান্নাঘর নিয়েই ব্যস্ত থাকি আমরা। আসলে এই যে এখানে রং করেছে, এজন্য এখানে আর কিছুই রাখতে পারতেছি না। তো ভাবছি এখনও রংটা কাঁচা, ২-৩ দিন যাক, তারপরে এখানে একটু শুকালে জানালার উপরে কিছু গাছ দিয়ে সাজাবো।